হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রহিম, আইসিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের কম্পিউটারের ডেস্কটপে মাই কম্পিউটার অথবা কম্পিউটার নামে যে আইকন থাকে অথবা ইউজার বা মাই ডকুমেন্ট নামে যেই ফাইল থাকে আম, এবং রিসাইকেল বিন সহ আমাদের কম্পিউটারের ডিফল্ট যে সকল ফোল্ডার থাকে এগুলা যদি আমাদের কম্পিউটারে না থাকে তাহলে কিভাবে সেটাকে আনবো, এই বিষয়টি আমি আম, আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো এই জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে ডেস্কটপের যে কোনো খালি জায়গায়। এখান থেকে পার্সোনালাইজ এখানে ক্লিক করতে হবে। এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে চেঞ্জ ডেস্কটপ আইকন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি কি কি আমার ডেস্কটপে দেখতে চাই সেই অপশনগুলোতে টিক করে দিলেই আমার কাজ হয়ে যাবে। কম্পিউটার বা মাই কম্পিউটার আমরা যেটা যে নামে চিনি না কেন, ইউজার ফাইলস, রিসাইকেল বিন, আমার এই বিষয়গুলো দরকার। যদি আমি চাই কন্ট্রোল প্যানেল আমার ডেস্কটপে থাকবে তাহলে আমি এখানে টিক মার্ক করতে পারি। যদি চাই যে আমার নেটওয়ার্ক ফোল্ডারটা ডেস্কটপে থাকবে আমি এটাকে টিক করতে পারি। তো আমি এই দুইটা বিষয় নিচ্ছি না, আমি তিনটা বিষয় কম্পিউটার, ইউজার ফাইল, রিসাইকেল বিন এই তিনটা ফোল্ডার আমি আমার ডেস্কটপে দেখতে চাই। এই জন্য এই তিনটাকে টিক মার্ক করলাম এবং ওকে প্রেস করলাম। ব্যাস আমার কাজ হয়ে গেল। আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন এই যে আমার ইউজার ফাইল যে ফোল্ডারটা আছে সেটা শো করছে, মাই কম্পিউটার বা কম্পিউটার নামে যে ফোল্ডারটা আছে সেটা শো করছে, রিসাইকেল বিন এই ফোল্ডারটা শো করছে। এইভাবেই আমরা এই কাজগুলা করতে পারি। সেম ভাবে যদি আমি চাই যে আমার এখান থেকে কোন একটা আইকন থাকবে না, ফোল্ডার থাকবে না, আমরা একইভাবে সেম প্রসেস রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজ চেঞ্জ ডেস্কটপ আইকন, আমি যদি চাই যে এখান থেকে আমার কম্পিউটার ফোল্ডারটাকে হাইড করে রাখবো তাহলে আমি এখান থেকে টিক মার্কটা তুলে দিয়ে ওকে করলেই আমার আইকনটি ফোল্ডারটি হাইড হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্টস করবেন। আমি অবশ্যই সামনের দিকে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।